বিচি কলাগুলোকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে বিচি কলার পাকোড়া আর রসগোল্লা। বিচি কলাগুলো প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এইভাবে সমস্ত বিচিগুলো রাখো, সমস্ত বিচিগুলো যে ছাড়িয়ে নেব। প্রথমে রসগোল্লা বানাতে গেলে আমার লাগছে হচ্ছে 3-4টে লবঙ্গ, 1 চামচ চিনি, 1/2 চামচ নুন। এগুলো একত্রে এবার এগুলি একসঙ্গে এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এর সঙ্গে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব। এই যে এভাবে ডো তৈরি করে নেবে। এখানে এভাবে গোল গোল বলের মতো তৈরি করবে। এবার গ্যাসে আমি সাদা তেল দিয়ে এই বলগুলো ভাজবো, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি 2.5 কাপ জল দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি, বড় চামচে 3 চামচ চিনি দিয়ে এই যে এরকম একটা ডো তৈরি করে নিলাম। তারপরে ছোট্ট ছোট্ট গোল গোল বলের মতো তৈরি করে দেব। এদিকে কড়াই তেল দিচ্ছি। দেখো তেলটা একটু গরম হয়ে গেলে ওই ডোর থেকে এরকম ছোট্ট ছোট্ট করে বল বানাতে হবে। এই এদিকে কড়ার তেলটা গরম হয়ে এসেছে, তো আমি এবার চলো ভাজি। এটা হচ্ছে বিচি কলার পাকোড়া। দেখো বন্ধুরা, এখানে আমি 2.5 কাপ জল দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি, বড় চামচে 3 চামচ চিনি দিয়ে ভালো করে জাল দিচ্ছি। এখানে তোমরা মিষ্টিটা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়েও দিতে পারো, কমিয়ে দিতে পারো। এখন আমার জলের পরিমাণ আছে 1 কাপ। এবার আগে থেকে ভেজে রাখা এই যে কলার এই যে কোপ্তাগুলি মানে বল, এই একে একে আমি এই চিনির মধ্যে ছেড়ে দেবো। মিনিট 10 এভাবে জাল হবে। জাল হলে আস্তে আস্তে আমি আবার এগুলোকে তুলে নেব। দেখো সুন্দর জাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই বিচি কলার বলগুলি তুলে নিলাম। এভাবে আমি সমস্ত কলার বলগুলো তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হলে তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কিভাবে এখনো গরম আছে, তো এই দেখো দেখো কতটা সফট আর কিভাবে রসালো। এটা হচ্ছে বিচি কলার দিয়ে রসগোল্লা তৈরি। আবার এই অনুরূপভাবে আমি আর একটা রান্না দেখাচ্ছি, সেটি হচ্ছে বিচি কলার পাকোড়া। এবার আমি বিচি কলার পাকোড়া তৈরি করছি। তৈরি করার জন্য প্রথমে বিচি কলাগুলি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। 2 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো,
একটা লঙ্কা কুচনো, অল্প একটু পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, এগুলো দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই ম্যাশ করার পরে এই ডো তৈরি হলো। আমি কড়াইতে সাদা তেল দিয়ে এবার এই পাকোড়াগুলি চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে, যার জন্যে এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো, এতে যেহেতু গোলমরিচ আর লঙ্কা দেওয়া আছে, খুব ভালো লাগে সন্ধ্যার টিফিনে। এটাও একটু হালকা ব্রাউন কালার ভাবে ভাজতে হবে। ভাজার পরে এটি শুধুই চায়ের সঙ্গে পরিবেশন করা হবে। রেডি আমার বিচি কলার মিষ্টি এবং পাকোড়া। এই মিষ্টি দেখুন, রসগোল্লা ফেল, হেভি সুস্বাদু, মুখে রুচি আনে। আর এই পাকোড়া চায়ের সঙ্গে বিশাল ভালো। আশা রাখছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আপনারা সকলে একবার টেস্ট করে আমাকে জানাবেন কে কেমন।